কেঁদো না আলো, আর কেঁদো না এরকম করে। নাবতে হবে তোমায়। নাবো। আমি সাড়া দেব না। আলো ভাবুক যে আমি চলে গেছি। না, আমি নামবো না, আমার কাছে যাবো। তখন থেকে বলছি শয়তান মেয়ে কোথাকারে, সারাক্ষণ থেকে বলছি নাব, কিছুতেই শুনবে না। কি শয়তান মেয়ে রে বাবা, হ্যাঁ? আমাকে ঘোড়া বানিয়ে পিঠে উঠে যুদ্ধ খেলবার শখ হয়েছে। ওরা তো নয়, গাধার কোলে চেপেছিল এতক্ষণ। আমি গাধা হয়ে গেলাম? হ্যাঁ, আমি হঠাৎ গাধা হয়ে গেলাম? আমি তো ওই মেয়েটাকে, শয়তান মেয়ে কোথাকারের, ওকে কোলে নিয়ে আটকে রেখেছিলাম। হ্যাঁ, তোমাদের যাতে বিরক্ত না করে তাই তো আমি ওকে আটকে রেখেছিলাম। আর অমনি আমি গাধা হয়ে গেলাম। হ্যাঁ, গাধা। ঘোড়া খেলছি, তা ঘোড়া বুঝি কোলে নেয়? ঘোড়া তো পিঠে নেয়। ও তোমার কোলে ছিল কেন? বাহ, নতুন সময় এসে দেখছি তোমার মাথাটা খুলে গেছে বিটকেল। হ্যাঁ, গাধা থেকে ঘোড়া হওয়ার দিকে এগোচ্ছে আর কি। এই তুমি চুপ করো তো, আমার বুদ্ধি কম নাকি? এই সত্যি করে বল তো, সত্যি করে বল, কি করছিলি? আমার কথা জবাব দে। আরে ও তো ঘোড়া খেলবে বলে পিঠে উঠবে, আমি না বলছিলাম তো দুম করে হঠাৎ আমার লাফিয়ে কোলে উঠে পড়লো। আমি কি করবো? তাহলে সঙ্গে সঙ্গে কল থেকে নামাওনি কেন? দেখো বোকার মতো কথা। আরে ও হচ্ছে রানী কটকটির তৈরি বোমা। চোট আঘাতে যদি বোমা ফেটে যায় সেই ভয় তো। উফ, তোমরা এলে বলে তো বাঁচলাম। মূর্খ কোথাকার! সঠিক সময় আসার আগে বোমা কখনোই ফাটতো না। ঘোড়া সাজা হয়েছিল তাই না? বেশ হয়েছে, কোমর ব্যথা এবার ছটফট করে মর। তোমার হাসি এবার বন্ধ করব কটকটি। আমি কি তোমার কোমরে ব্যথা দিয়েছি? আমি যদি তোমার কোলে না উঠলাম তাহলে? চুপ, শয়তান মেয়ে, আবার কথা। তোমার হাসি এবার বন্ধ করব কটকটি। আমি কি তোমার কোমরে ব্যথা দিয়েছি? আমি যদি তোমার কোলে না উঠলাম তাহলে? চুপ, শয়তান মেয়ে, আবার কথা। এই যে আমার কোলে না উঠে যুদ্ধ না খেললে হচ্ছিল না তোমার, না? কটকটি রানী তোমার এমন হাল করবে আর তোমার মায়ের এমন হাল করবে যে কোনোদিন ওই দুই মা মেয়েতে এক হতে পারবে না, বলে দিলাম। আমি কি বোকা? আরেকটু হলেই কটকটির সামনে মার কথাটা বলে ফেলতে যাচ্ছিলাম। লিকলিক আমাকে ইশারা করে কিছু না বলতে বারণ করেছে। আমি বুঝতে পেরেছি। মা মেয়ে এক হবে? একে অপরে এই জীবনে নিজেদের মুখদর্শনই করতে পারবে না। শুনলে তো? এই জীবনটাই তো থাকবে না। পৃথিবীর সঙ্গে দুজনেই যে ধ্বংস হয়ে যাবে। মা, তুমি পারবে তো ওই বিশাল প্রাচীরের রহস্য উদ্ধার করতে? কি হয়েছে? আপনি আমাকে সাহায্য করুন, আমার মেয়ের খুব বিপদ। ওই বাচ্চাটাকে আমিও তো কাচের ঘর থেকে বেরোতে দেখেছিলাম। ওকে দিয়ে পৃথিবী ধ্বংস করাতে চায় নতুন বিজ্ঞানী। কি বিজ্ঞানী? ও যে একটা রাক্ষসী। ওর হাতেই যে আমার মেয়ে বন্দি আছে। ও যে আমার মেয়ে, ওই বাচ্চাটা, ও আমার সন্তান। ওকে আমায় রক্ষা করতেই হবে। তুমি আমাকে সাহায্য করবে না মিঠাই বরফবালা? তুমি আমার প্রাণ বাঁচিয়েছ, আমাকে ওই প্রহরীদের হাত থেকে রক্ষা করেছ। না হলে ওরা আমাকে আজব ঘরে ঢুকিয়ে দিত।
চুরির দায়ে ভয়ঙ্কর কঠিন শাস্তি দিত আমাকে। তুমি আজকে আমায় বাঁচিয়েছ। যদি কখনো কোনো দরকার পড়ে তুমি আমাকে বলো, আমি তোমাকে সাহায্য করব। আমি তো তোমাকে কথা দিয়েছিলাম তোমাকে সাহায্য করব। বলো বলো কি সাহায্য করতে পারি আমি তোমায়? পৃথিবীর সবচেয়ে বিশাল প্রাচীর সেটা কোথায় আছে তুমি আমায় বলে দিতে পারবে গো? বলো না, চুপ করে আছো কেন? তুমি কি জানো কোথায় সেই বিশাল প্রাচীর? জানি, পৃথিবীর 3টে দেশ পেরিয়ে, বিরাট সমুদ্র পেরিয়ে, তারপর বিরাট বরফের পাহাড় পেরিয়ে তোমাকে উত্তর দিকে যেতে হবে। তবেই তুমি পৃথিবীর সবথেকে বড় প্রাচীর দেখতে পাবে। কিন্তু সে তো অনেক দূরের পথ, যেতেও তো তোমার বহু সময় পার হয়ে যাবে। অত দূরে তুমি যাবে কি করে? যত দূরের পথই হোক না কেন, আমি জানি নিমেষের মধ্যে কি করে সেখানে পৌঁছানো যায়। হুড়ুর, প্রস্তুত করো তোমার বৃশ্চিক যান। আমি জানি সেখানে কি করে পৌঁছাতে হয়। বল বল, সেখানে কি করে পৌঁছাবো আমরা? কি আছে সেখানে? আমি জানি না। মিথ্যে কথা, সব জানিস তুই। এতদিন তুই ডিংডংয়ের সঙ্গে কাজ করেছিস, ও কি করতো না করতো সমস্ত কিছু তুই জানিস। এটাও জানিস কেন ও সেই বিশাল প্রাচীর বেছে নিয়েছে। বল বল কেন? আমি সত্যিই জানি না। আসল কথাটা কিছুতেই ওকে বলা যাবে না, তাহলে সব শেষ করে দেবে ও। সত্যিটা আমাকে বলবি না, তাই তো? আমি যেটুকু জানি সেটুকু তোমাকে বলে দিয়েছি। বলবি না, তাই তো? এর বাইরে আমি আর কিচ্ছু জানি না। ওই প্রাচীরের মধ্যে শুভ অশুভ 2 রকমের রহস্য লুকিয়ে রয়েছে। ব্যাস এটুকুই, এর থেকে সত্যি আমার আর কিচ্ছু জানা নেই। হ্যাঁ, এখনো সময় আছে, বল। আগুনে ঝলসে পুড়ে মরতে কেমন লাগে তা জানিস না তুই, কিন্তু এখন জানবি, হাড়ে হাড়ে টের পাবি। বল, এখনো সময় আছে, বল সত্যিটা কি? তা না হলে আজ এই আগুনেই পুড়ে শেষ হয়ে যাবি তুই। বল। যদি তুই আমার কোনো কাজেই না আসিস, তাহলে আর তোকে বাঁচিয়ে রেখে আমার কি লাভ, তাই না? বল তুই, আর নয়তো সত্যিটা বল। বল আমাকে। কটকটি, এটাকে বাঁচিয়ে রেখে সত্যিই কোনো লাভ নেই। না না, লাভ আছে। ও আর অনেক কিছু জানে, অনেক রহস্য জানে, যেগুলো আমাদের পরে প্রয়োজন হতে পারে। আপাতত ওকে ভয় দেখিয়ে কথাটা আদায় করে নিতে হবে, বুঝেছ? কি হলো বল। আমাকে মেরো না আমাকে। বল বল, কি আছে ওই বিশাল প্রাচীরে? বল, না হলে চিরকালের মতো তোর মুখ বন্ধ করে দেবো আমি। বলছি আমি বিশেষ কিছু জানি না, তবে শুনেছি ওখানে জগতের প্রহরী রয়েছে। তবে সে ঘুমন্ত রয়েছে, তবে তার অসীম ক্ষমতা। সেই একমাত্র জানে কোথায় বোমা রাখলে ওই পৃথিবী রক্ষা পাবে, কিংবা ওই পৃথিবীকে ধ্বংস করা যাবে।